আচ্ছা, এবার আমরা পিকচার টুলস নিয়ে কাজ করব। তো এখানে আমাদের এই ফাইলটা ওপেন করা আছে। তো আমরা যদি দেখি কোথা থেকে এই ফাইলটি ওপেন করলাম, এখন অফিস বাটনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম, দেন ডেস্কটপ, পাওয়ার পয়েন্ট স্যাম্পল, অ্যান্ড দেন ইন্ট্রোডিউসিং স্পিকার্স, এতে ক্লিক করলাম। তো এখানে আমাদের একটি পিকচার আছে, এটিকে আমরা ইনসার্ট করেছি। এখন এটিকে যখনই আমরা ক্লিক করলাম, দেখেন পিকচার টুলস নামে একটি টুলস এখানে ওপেন হলো। এটা ফরম্যাট অপশনে গিয়ে আমরা এটাকে বিভিন্ন ধরনের অ্যাডজাস্ট করতে পারি, স্টাইল চেঞ্জ করতে পারি। এই জিনিসগুলো আমরা এখন দেখব। আমাদের এটিকে ক্লিক করলাম, দেন আমরা যদি ব্রাইটনেসে ক্লিক করি, দেখুন এটি ব্রাইটনেস +40%, অনেক বেশি। এবং আমরা নর্মালে গেলে আমরা 0%, এবং আমরা যদি এটি আরও ডার্কার হচ্ছে, অর্থাৎ ব্রাইটনেস কমতেছে, আমরা এটাকে ফর এক্সাম্পল 30% রেখে দিলাম। এখন যদি আমরা এটাকে কন্ট্রাস্ট চেঞ্জ করতে চাই, তাহলে এখানে কন্ট্রাস্ট অ্যাডজাস্টে গেলাম, কন্ট্রাস্টে যাব, কন্ট্রাস্ট হাইয়েস্ট কন্ট্রাস্ট আছে এখানে +40%, সবচেয়ে বেশি কন্ট্রাস্ট। এখানে আমরা যদি একটু কমিয়ে দিতে চাই, সে ফর এক্সাম্পল এই যে দেখুন কন্ট্রাস্টে কমতেছে, আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। এখানে আমরা এখানে +20% রাখলাম। আমরা এখানে রিকালার অপশনও দেখতে পাচ্ছি, তো এটিতে আমরা একটি ক্লিক করি। এখানে বিভিন্ন কালার দিতে পারি আমরা। দেখুন যে আমাদের ইমেজ চেঞ্জ আমরা এখানে দেখতে পারতেছি। তো সে ফর এক্সাম্পল আমরা যদি নো কালার চাই, তাহলে আমরা এই অপশনটি নো কালার এখানে ক্লিক করতে পারি, অথবা আমরা যদি এখানে কোনো কালার চাই, তাহলে আমরা সেই কালারটি দিতে পারবো। সে ফর এক্সাম্পল আমি এই কালারটিকে চুজ করলাম। এখন যদি আমি চাই যে কোনো কালার এখানে দিব না, বা আগের পিকচারটি যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে যেতে, তাহলে আমি এখানে রিসেট পিকচারে ক্লিক করব। রিসেট পিকচারে ক্লিক করলে ঠিক আমরা যেইভাবে ইমেজটাকে নিয়ে আসছিলাম সেই আকারে চলে আসবে। যাই হোক, আমি এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। মোটামুটি এখানে পিকচার স্টাইল আছে, বিভিন্ন পিকচার স্টাইল আমরা এটা দিতে পারবো। এখানে বিভিন্ন স্যাম্পল আছে। দেখুন আমাদের বিভিন্ন মেটাল ফ্রেম আসছে, তারপর আমাদের বেভেল মেটাল আসছে, হোয়াইট সিম্পল ফ্রেম আসছে। তো এখানে আমরা এখানে যদি পিকচার স্টাইলের মধ্যে এটাকে করি, সিলেক্ট করি, তাহলে আমরা বিভিন্ন এফেক্ট দেখতে পাচ্ছি। এখানে আবার কম্প্রেস পিকচারের মাধ্যমে আমরা যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টটাকে রিডিউস করতে পারি, অর্থাৎ সাইজটাকে রিডিউস করতে পারি। এখানে যদি পিকচারটা চেঞ্জ করি আমরা, তাহলে এখানে আমরা ক্লিক করতে পারি। তো যাই হোক, আমরা পিকচারটা চেঞ্জ করছি না। তো এখানে আমরা আরও যদি মোরে ক্লিক করে যদি আরও আমাদের বিভিন্ন আছে পিকচার স্টাইল আমরা চুজ করতে পারবো এখান থেকে। সে ফর এক্সাম্পল এইগুলো 3D পিকচার আমরা আছে, এখান থেকে আমরা যদি এই অপশনটিকে সিলেক্ট করি, সাপোজ দেখুন এর চারপাশে দিয়ে আমাদের একটা বর্ডার, কালো বর্ডার মতো আসছে। এভাবে বিভিন্নভাবে আমি পিকচার স্টাইল এখানে চেঞ্জ করতে পারি। তারপর এখান থেকে পিকচার শেপ আমি এখানে চেঞ্জ করে দিতে পারি। সে ফর এক্সাম্পল আমি এটাকে যদি ফ্লো চার্ট এটাতে ক্লিক করি, তাহলে এটি এই স্টাইলে চলে আসবে। আবার আমি যদি এটিকে এই স্টাইল দিতে চাই, স্মাইলি ফেস, তাহলে এক্ষেত্রে এটিকে আমি করতে পারবো। তারপর এখানে পিকচার বর্ডার আমি ইচ্ছা করলে বিভিন্ন বর্ডার দিতে পারবো এখানে। সে ফর এক্সাম্পল আমি যদি এই বর্ডারটি দিই, বা এই লাল বর্ডারটি দিই, বা এই যে বিভিন্ন পিকচার বর্ডারও এখানে দিতে পারবো। এখানে পিকচার এফেক্টস আছে, বিভিন্ন এফেক্টস,
আমি বিভিন্ন 3D অপশন এফেক্টস দিতে পারবো। এখানে আমাদের এখানে একটি প্রিভিউ দেখাবে অবশ্যই। যেমন শ্যাডোতে আমি যদি দিই, এখানে আমাদের বিভিন্ন টাইপের শ্যাডো আছে, আমরা এগুলো চুজ করতে পারবো। আমরা রিফ্লেকশনও দিতে পারবো, অর্থাৎ এটাকে যদি আমি ক্লিক করি সাপোজ, আমরা এখানে একটি রিফ্লেকশন দেখতে পাচ্ছি। তো এখানে পিকচার এফেক্টসের মধ্যে আমাদের রিফ্লেকশন ছাড়া গ্লো বিভিন্ন অপশন আছে, এই অপশনগুলো আমরা চুজ করতে পারি। দেন আমরা সফট এজ আছে, সফট এজ আমরা দিতে পারি। সফট এজ দিলে দেখুন পরিবর্তনটি এখানে দেখা যাচ্ছে। তারপর আমরা এখানে বেভেল আছে, বেভেল দিতে পারবো। সে ফর এক্সাম্পল আমি যদি এই অপশনটি সিলেক্ট করি, এই বেভেলটি বেভেল আকৃতি ধারণ করবে। 3D রোটেশন যদি আমি করতে চাই এটাকে, সেটাও করতে পারবো। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের পিকচারটি চেঞ্জ হচ্ছে। সে ফর এক্সাম্পল আমি এটাকে যদি ক্লিক করি, তাহলে এটি 3D এফেক্ট এটিতে আসলো। আমি এখান থেকে ফরম্যাট শেপ, যে এখানে ছোট্ট একটা অ্যারো আছে, সেটিতে ক্লিক করে আমি এখানে বিভিন্নভাবে ব্রাইটনেস, কন্ট্রাস্ট বিভিন্নভাবে এখানে আমি চেঞ্জ করতে পারি। সে ফর এক্সাম্পল এখান থেকেও আমি যদি কাজ করি, তাহলে আমাদের এখানে 3D রোটেশন, এখানেও রোটেশন, ফিল এফেক্ট, সলিড ফিল, গ্রেডিয়েন্ট ফিল, বিভিন্নভাবে আমি এখানে এটিকে চেঞ্জ করতে পারি। আমি এখানে টেক্সচার দিয়ে দিতে পারি। তাহলে এই যে টেক্সচার এফেক্টসটি দেখেন আমাদের এখানে ভিতরে চলে আসছে। দেন লাইন কালার, সলিড লাইন, গ্রেডিয়েন্ট, যদি আমরা গ্রেডিয়েন্ট লাইন চাই গ্রেডিয়েন্ট লাইন দিতে পারি। বিভিন্নভাবে আমি এখানে লাইন স্টাইল চেঞ্জ করতে পারি, শ্যাডো দিতে পারি, 3D ফরম্যাট, 3D রোটেশন, পিকচার। এখন আমি যদি ওকে দিই, ক্লোজ দিই, দেখুন আমাদের এফেক্টটি এখানে বিভিন্নভাবে আমি এখানে পিকচার স্টাইল নিয়ে কাজ করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি বিভিন্ন পিকচার, তারপর অ্যারেঞ্জ করতে পারি। যদি আমাদের বিভিন্ন মাল্টিপল আমাদের ইমেজ থাকে, তো সেখানে ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্ট টু ব্রিং, একটির উপর আরেকটি নিয়ে আসতে পারি। এই কাজগুলো এখান থেকে করতে পারি। আমরা অ্যালাইনমেন্ট আমরা করতে পারি। এখান থেকে যদি আমি লেফটে ক্লিক করি, তাহলে লেফট থেকে শুরু হবে, লেফট অ্যালাইন হয়ে যাবে এটি। গ্রুপিং করতে পারি, তারপরে রোটেট করতে পারি। রোটেটিং বিভিন্ন অপশন আমাদের আছে এখানে দেখুন। এভাবে বিভিন্নভাবে আমি রোটেট করতে পারি। আমি সাইজ, হাইট এবং উইথ চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে আমি হাইট এবং উইথ চেঞ্জ করে দিতে পারি সাইজ থেকে। তো মোটামুটি এই আমাদের টোটাল পিকচার টুলসের ফরম্যাট যে ট্যাবটি আছে সেটির কাজ মোটামুটি।